ঢাকার সরকারি ৭ কলেজে নতুন বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষদ ভিত্তিক পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে। ঢাকা ইডেন বদরুন্নেসা কলেজে বিজ্ঞান, মিরপুর বাংলায় কলা ও মানবিক, তিতুমিরে ব্যবসা শিক্ষা এবং কবি নজরুল ও শহীদ সোহরাওয়ার্দী কলেজে আইন ও বিচার অনুষদের পাঠদান হবে। চলতি বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সমস্ত কার্যক্রম শেষ করা হবে। সম্রাট আনোয়ারের রিপোর্ট। ২০১৭ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্তির পর থেকেই রাজধানীর ৭ কলেজের শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবিতে একাধিকবার রাস্তায় নেমে আন্দোলন করেন। সবশেষ এ বছরের মার্চে শিক্ষার্থীরা আবারও তাদের দাবি নিয়ে রাস্তায় নামে। কয়েকদিনের লাগাতার আন্দোলনে বিশৃঙ্খলা তৈরি হয়। সমস্যা সমাধানে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাব করা হয়। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। সে কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে জানাতেই সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব জানান, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান বাস্তবতা ও সীমাবদ্ধতাকে বিবেচনায় নিয়ে একটি নতুন কাঠামো প্রস্তাব করা হয়েছে। বিরাজমান বাস্তবতা এবং সীমাবদ্ধতাকে বিবেচনায় নিয়ে নতুন ধরনের কাঠামো প্রস্তাব করা হয়েছে। স্কুলগুলির পরিচয় হবে কলেজ ভিত্তিক। 7টি কলেজকে 4টি স্কুলে, স্কুল অফ সায়েন্সেস, স্কুল অফ আর্টস অ্যান্ড হিউম্যানিটিস, স্কুল অফ বিজনেস স্টাডিজ, স্কুল অফ ল অ্যান্ড জাস্টিস, এই 4টি স্কুলে বিভক্ত করে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ে পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে। আগের সরকারের যত্রতত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সমালোচনা করে ইউজিসির সদস্য তানজিম উদ্দিন খান বলেন, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে স্কুল ভিত্তিক কার্যক্রম পরিচালিত হবে। এর ফলে শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তনের সুযোগ পাবেন। যে উপায়ে আগের সময় বিশ্ববিদ্যালয় হয়েছে, সেই বিশ্ববিদ্যালয়গুলো উচ্চশিক্ষার নামে যে একরকমের যন্ত্রণা তৈরি করছে সেটা কিন্তু আমরা নিশ্চিত। যার ফলে আমরা কিন্তু ওই একই রকমের যন্ত্রণা তৈরি করতে চাই না, আমরা আসলে ওখান থেকে শিক্ষা নিতে চাই। এই 7 কলেজকে যে উপায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়েছিল সেটারও কোনো আইনি ভিত্তি ছিল না, এবং ঠিক একইভাবে যে উপায়ে একটা ঘটনার প্রেক্ষিতে 7 কলেজের অধিভুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেটারও আইনি ভিত্তি ছিল না। উদ্ভূত পরিস্থিতিতে আমাদের বিশেষ ব্যবস্থা নিতে হয়েছে যাতে সারা শহর জুড়ে কোনো ধরনের সংকটময় পরিস্থিতি তৈরি না হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, সবার জন্য সুবিধাজনক স্থানে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস নির্ধারণ করা হবে। আর শিক্ষা প্রতিষ্ঠানটির সব কার্যক্রম পরিচালিত হবে একাডেমিক কাউন্সিল, সিনেট ও সিন্ডিকেটের মাধ্যমে। আর চ্যালেঞ্জ আর প্রবলেম না থাকলে তো অপরচুনিটিও আসে না। আমরা এটাকে অপরচুনিটি হিসাবে নিলাম, হাউ বেস্ট উই ক্যান ওভারকাম দ্য চ্যালেঞ্জ। সম্রাট আনোয়ার, 18 নিউজ, ঢাকা।